আপনার আমার দয়ার নবী কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়ানো এক পর্যায়ে যখন রুকু করলেন, সিজদা করলেন, সিজদায় পড়ে গেলেন, কান্নাকাটি করতেছে উম্মতের জন্য, আপনার আমার জন্য। দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করে। আর এই উকবা ইবনে আবি মুঈত এই কপাল পড়া দূর থেকে উটের ওই পোষা নারী ভুঁড়িটা এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অপেক্ষমান ছিলেন। যখন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহর হাবিবের মাথার উপরে এই উটের পোষা নারী ভুঁড়িটা ফেলে দেয়। নাউজুবিল্লাহ। হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রয়েছে। আমার মুসলমান ভাইরা উঠতে পারে না, এত ভার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না, আপনাকে আমাকে সৃষ্টি করতো না, এই পৃথিবীকে সৃষ্টি করতো না, আর ওই নবীকে এমন কপাল পোড়ারা কষ্ট দিবে, আর নবীর আল্লাহ আপনার আমার রব আল্লাহ তাআলা এটা সহ্য করবে নাকি? আরো জোরে বলেন, সহ্য করবে? আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা, চলে যা, দেখ আমার হাবিবকে তুই যে সব কিছু বল। আমার হাবিব যদি চায় তাহলে আমি মুহূর্তের মধ্যে এই অবস্থা করে দিব যে মুহূর্তের মধ্যে আমি তলের মাটিগুলো উপরের দিকে উঠায়া মুহূর্তের মধ্যে এক পলকে এই দৃশ্যপট আমি আল্লাহ বদলাই দিব। জিবরিল রে, হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি খালি একটু অনুমতি দেন তাহলে আমি মুহূর্তের মধ্যে এই মক্কা নগরীকে আমি ওলটপালট করে দেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম কত সহজ কত কঠিন একটুখানি খেয়াল করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল তুমি ওদেরকে ওলটপালট করে দিও না, যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও এমন হতে পারে তারা ঈমান আনবে, আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আর ওদেরকে যদি ধ্বংস করে দাও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? আমার মুসলমান ভাইয়েরা, এই উকবা ইবনে আবি মুঈত হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে একটুখানি খেয়াল করেন। আবার হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। দেখেন কেমন ব্যক্তি হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের পোষা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, এই সমাজের ভালো মানুষ যারা এদের সাথে সম্পর্ক রাখে, এদের সাথে মহব্বত রাখে, আবার ভিতরে ভিতরে এদের প্রতি জুলুম নির্যাতন করতে সামান্য পরিমাণও তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই উকবা ইবনে আবি মুঈত সে যখন কোথাও কোনো সফরে যাইতো, সফর থেকে আসার পরে এক পর্যায়ে এলাকার মানুষদেরকে দাওয়াত করত, গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করত, এলাকার সম্ভ্রান্ত মানুষ যারা ছিল তাদেরকে দাওয়াত করে খাওয়াইতো। একদিনের ঘটনা, এই উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সফর থেকে আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, রে মুহাম্মদ, অমুক দিন অমুক সময় তুমি আমার বাড়িতে আসবা, তোমাকে মেহমানদারি করানো হবে, আরও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন। আমার দিকে খেয়াল করেন, উকবা ইবনে আবি মুঈত
দেখলেন যখন খাবার পরিবেশন হচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার প্লেট দিলেন, আল্লাহর হাবিব দরদ মাখা কণ্ঠে উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলে, রে উকবা, তুমি আমাকে দাওয়াত করেছো, আমি তোমার দাওয়াত কবুল করেছি, আবার তোমার বাড়িতেও আমি এসেছি। এখন খাওয়া না খাওয়া হলো আমার ব্যক্তিগত ব্যাপার। তবে রে উকবা, তুমি যদি আমার উপরে আনিত ধর্মকে গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি মুসলমান হও, রে উকবা, তুমি যদি ঈমানের কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তাহলে আমি মুহাম্মদ তোমার বাড়িতে আমি খানা পিনা আহার করব। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার নামের উপাধি ছিল আল আমিন, মহাসত্যবাদী। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেদুইনরা সবাই কিন্তু ভালোবাসতো, কিন্তু এক জায়গায় খালি বাধা, মুহাম্মদ খালি আল্লাহর দিকে ডাকে, ওয়াহদানিয়াতের পরিচয় মানুষের সিনার মধ্যে ঢুকিয়ে দেয়, দেবদেবীর পূজা করতে নিষেধ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ইনসাফ বিলীন করে দিতে চায়, মানুষের মাঝে ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব ফিরিয়ে দিতে চায়, মানুষের মাঝে, সমাজের মধ্যে মানুষগুলা যাতে ভালো মানুষ হয়, এই ধরনের ক্যাপাসিটি ফ্যাসিলিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসারের মাধ্যম বানিয়ে নিয়েছে। এই একটা জায়গায় খালি বাধা, না হয় সবাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আমার বাবারা, বন্ধুরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বলে, রে উকবা, তুমি যদি কালিমা গ্রহণ করো, তাহলে আমি তোমার বাড়িতে খানা পিনা আহার করব, আর যদি কালিমা গ্রহণ না করো, তাহলে আমি মুহাম্মদ তোমার বাড়িতে আহার করব না। এখন উকবা ইবনে আবি মুঈত বিপদে পড়ে গেছে যে এত বড় একজন মর্যাদাবান ব্যক্তি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এটা হতে পারে? কয়, ঠিক আছে মুহাম্মদ, তাহলে কি করতে হবে? কয়, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা ইবনে আবি মুঈত এই শাহাদা বাক্য পাঠ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, উকবা, এখন আমি তোমার বাড়িতে খানা পিনা আহার করতে পারি, এখন আর আমার কোনো অসুবিধা নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে অনেক খুশি হলেন। উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত গ্রহণ করে খাওয়া দাওয়া করে তার বাড়ি থেকে চলে আসলেন। মুহূর্তের মধ্যে এই ঘটনাটা গোটা মক্কা নগরীর মধ্যে সওয়ার হয়ে গেল যে মুহাম্মদ, উকবা ইবনে আবি মুঈত মুহাম্মাদের কালিমা পড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। আর এই উকবার বহু পুরাতন বন্ধু ছিল উবাই ইবনে খাল। এই উবাই ইবনে খাল উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলে, রে উকবা, গতকাল নাকি তুমি মুহাম্মদকে তোমার বাড়িতে দাওয়াত দিয়েছো, জামাই আদর করে মুহাম্মদ রে খাওয়াইছো, আবার নাকি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। রে উকবা, এখন থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আবার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরকারক আল্লামা জাহাক রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লামা আতা রহমতুল্লাহি আলাইহি লেখেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশি, উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। ওদিক দিয়ে উবাই ইবনে খাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলে, রে উকবা, তুমি কি মুসলমান হয়ে গেছো? বলে যে না বন্ধু, আসলে ঘটনা এরকম না, এরকম যে মুহাম্মদকে আমি আমার বাড়িতে দাওয়াত করেছিলাম, এখন সবাই খাওয়ার জন্য বসে গেছে। মুহাম্মদ একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মুহাম্মদকে সবাই ভালোবাসে, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন মুহাম্মদ। আর এই ব্যক্তি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, দৃশ্যপটটা খারাপ দেখা যায়। বন্ধু রে, আমি মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি মুহাম্মদকে বোঝানোর জন্য আমি আমার দুই ঠোঁট দিয়ে মুহাম্মদের শেখানো বাক্যগুলো পাঠ করেছি, কিন্তু আমি মুহাম্মদ
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি না। দেখছেন সমাজের এরকম কিছু মাতব্বর আছে না? মাতব্বরদের মাথার মধ্যে কিন্তু চিকন বুদ্ধি থাকে, চিকন বুদ্ধি। এরা জায়গা মতো দেখবেন এমন ভাবে ফিটিং করে দেয়, কেল্লা ফাতা শেষ। কয় যে আবার ওই বান্ডেল দুই একটা ধরাই দিলে, 1 লাখ 2 লাখ 5 লাখ ধরাই দিলে বা 10,000 20,000 টাকা ধরাই দিলে দেখবেন বিচার এমন ভাবে বিচার করে দিবে একেবারে কেল্লা ফাতা। যে প্রকৃতপক্ষে অপরাধী হে বুক ফুলিয়ে ঘোরে, আর যে অপরাধী না তাকে অপরাধী সাজাইয়া বিপদের মধ্যে ফেলে। এমন হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আবার মুসলমান ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুকে বলে, উবাই ইবনে খালফকে বলে, বন্ধুরে আমি মুহাম্মাদের উপরে ঈমান আনি নাই, আমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করি নাই, মুহাম্মাদকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এটা করেছি। উকবা ইবনে আবি মুঈতের ওই পুরাতন বন্ধু উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলে, না এটা আমরা বিশ্বাস করব না। তুমি আগামীকাল সকালবেলা মুহাম্মাদের বাড়ির সামনে যাইবা, মুহাম্মাদকে ডাকবা, এরপরে মুহাম্মাদকে বলবা, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলারে আমি মানি না, আর তুমি মুহাম্মাদের মুখের মধ্যে থুতু মারবা। একটু জোরে জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত নিষেধ ছিল, আর সেই নবীর চেহারার মধ্যে একটা কাফের, একটা কপাল পড়া বদবক্ত কমিনা থুতু নিক্ষেপ করবে, আল্লাহ কি এটা ভালোভাবে নেবে? কথা বলেন, ভালোভাবে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আকাশচুম্বী করে দিয়েছেন। শায়ের ডাক দিয়ে বলেন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আকে আমদ নূ ফলক মি'রাজে अंबिया औलिया मुहताज शुद्ध वजूदात रहमतल लिल आलमीन मस्जिदे वो शुद्ध हमारो ये जमीन। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। সবার আগে সৃষ্টি করে সবার পরে পাঠাইলেন আবার বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে, আম্বিয়াদেরকে আনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া সবার উপরে মর্যাদার আসনে আসীন করে দিলেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীদের উম্মতদেরকে এই ধরনের ক্যাপাসিটি ফ্যাসিলিটি দেওয়া হয় না। সারা পৃথিবীর সব জমিনকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মসজিদ মসজিদের হুকুম করে দিয়েছেন, কিন্তু অন্য কোন নবীদের উম্মতদেরকে দেওয়া হয় না। হে মুসলমান ভাই, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, যত জায়গায় আমি আমার নাম রেখেছি, আমার নামের সাথে সাথে তত জায়গায় বরকতান আপনার নামটাও আমি লিপিবদ্ধ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম আমি জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি, আপনার নামটা আমি জান্নাতের গেটের মধ্যে আমার নামের সাথে আপনার নাম মিশিয়ে রেখেছি। জান্নাতের গাছের মধ্যে আপনার নাম আছে, জান্নাতের গাছের পাতায় পাতায় আপনার নাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার নাম আমি আযানের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি ইকামতের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। যত জায়গায় আমি আল্লাহ আমার নাম রেখেছি, তত জায়গায় বরকতান আপনার নামটাও আমি লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য নবীজি আমার ডাক দিয়ে বলেন,
আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় আমি আমার নাম রেখেছি, যত জায়গায় আমি আমার আলোচনা করেছি, তত জায়গায় আমার আলোচনার সাথে সাথে আপনার আলোচনাও আমি আল্লাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান আমি সবার উপরে করে দিয়েছি, আর আপনার গায়ের মধ্যে, মুখের মধ্যে উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করবে, এটা আমি আল্লাহ অন্তত পক্ষে সহ্য করব না। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতকে যেভাবে বলেছে, ঠিক যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। ডাক দিচ্ছে, বেয়াদবিমূলক আচরণ। দেখবেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন কিছু মানুষ আছে, এরা আলেম ওলামাদেরকে দেখলে এদের চুলকানি আরম্ভ হয়ে যায়। সমাজের দাড়ি টুপিওয়ালা দেখলে এদের চুলকানি আরম্ভ হয়ে যায়। এই মানুষগুলো ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ থেকে নিয়ে নিম্ন স্তরের মধ্যেও অনেকের মধ্যে এই চুলকানি রোগটা আছে, আবার অনেকের মধ্যে এই ধরনের চুলকানি নাই। যাদের মধ্যে চুলকানি আছে, এরা মসজিদ দেখলেও এদের চুলকানি খাওজানি আরম্ভ হয়ে যায়, দাড়ি টুপি দেখলেই এদের চুলকানি খাওজানি আরম্ভ হয়ে যায়। এরা হলো ওই উকবা ইবনে আবি মুঈতের খালাতো ভাই, আবু লাহাবের খালাতো ভাই, আবু জাহেলের খালাতো ভাই, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, হায় হায়, আমার উকবা ইবনে আবি মুঈত নতুন মুসলমান হয়েছে, এজন্য মনে হয় আমার বাড়ির সামনে এসে আমাকে ডাকতেছে। কিন্তু ডাকার ধরনটা ভালো না, মুহাম্মদ মুহাম্মদ করে গাধার মতো করে চিল্লাইতেছে, বলার ধরনটা অত বেশি ভালো ছিল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, কেন উকবা এমন করতেছে, দেখি একটু বাহিরের দিকে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন। আসার পরে দেখে উকবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তড়িঘড়ি করে আসতেছে, আর ডাক দিলে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলারে আমি মানি না। আর এই কথা বলার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে এই কপাল পোড়া নিজের মুখের থুতু নিক্ষেপ করতে গেছে। নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এই কাফেরের মুখের থুতু নিক্ষেপ, এটা আল্লাহ তাআলা তার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে এটা নিক্ষিপ্ত হতে দেন নাই, বরং এটা আল্লাহ তাআলা আগুনে পরিণত করে এই উকবা ইবনে আবি মুঈতের মুখের মধ্যে আবার প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আর এই আগুন উকবা ইবনে আবি মুঈতের মুখে প্রবেশ করার কারণে তার গালের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছিল। আমার মুসলমান ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এই উকবা ইবনে আবি মুঈতকে 4টা শাস্তি দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম শাস্তি হলো এটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে থুতু নিক্ষেপ করতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার 2টা গাল পুড়িয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার ঘটনা পড়বে। আর ওই সময়ের মধ্যে যারা বেঁচে ছিল তারা জানতো যে মুহাম্মদ মুসলমানদের নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা উকবা ইবনে আবি মুঈতের গাল পুড়িয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহ কি এখন নেই? আছে কিনা বলে? কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন নিয়ে অবমাননা করবে, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করবে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনি আমি যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা, সম্মান সম্ভ্রম রক্ষা করার জন্য যদিও আপনি আমি না যাই, কোনো যায় আসে না। আল্লাহ তাআলা আসমান থেকেও এই যুগের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুশমনকে, আল্লাহর দুশমনকে সরাসরি আসমান থেকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, প্রথম নম্বরের শাস্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে
প্রথম নম্বরের শাস্তি হলো আল্লাহ তাআলা তার দুই গাল পুড়িয়ে দিলেন। দ্বিতীয় নম্বরের শাস্তি হলো আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের সূরা ফুরকানের এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সংক্ষেপে আমি বলে দেই চারটা শাস্তি কি কি। এক নম্বরে হলো তার দুইটা গাল পড়ে গিয়েছিল। দ্বিতীয় নম্বরে জালেম কিয়ামতের ময়দানে দুই হাত কামড়াইতে থাকবে, এটা তার শাস্তি। তৃতীয় নম্বরে হলো বদর যুদ্ধে এই কপাল পোড়া নির্মমভাবে মুসলমানদের হাতে মারা পরাজয় গমন করে, মৃত্যুবরণ করে। আর চতুর্থ নম্বরের শাস্তি হলো বিনা হিসেবে সে দোজখে প্রবেশ করবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু